পুরো শহর জম্বিজরা দখল করে নিয়েছে, কিন্তু এলেক্স, যে এখনও বেঁচে ছিল, সে জম্বিদের বেশ ধরে তাদের সাথে লুকিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে একটা গাড়ি আসে এবং কিছু ছেলে সেখান থেকে বেরিয়ে আসে। এরা সেই ছেলেগুলো যারা প্রতিদিন জম্বিদের মেরে মজা নিতে আসত। এলেক্স ভয় পেয়ে যায় যে যদি তারা তার আসল পরিচয় জেনে যায়, কারণ সেই ছেলেগুলো নির্দয়ভাবে জম্বিজদের মারছিল। এইটা দেখে সে অনেক রেগে যায়, কিন্তু চুপ করে থাকে। তখনই হঠাৎ করে একজনের গান রিলোড করতে গিয়ে গুলি নিচে পড়ে যায়। এই সুযোগে জম্বিজগুলো তার উপর আক্রমণ করে বসে। তাদের বন্ধুর এই বেহাল দশা দেখে অন্যরা ভয় পালিয়ে যায়। জম্বিজদের একটি দল সামনের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু এলেক্স পিছনে পড়ে যায়। সে অনেক ক্লান্ত ছিল। সে জানে না যে কেউ পাহাড়ের উপর থেকে তার উপর নজর রাখছে, কিন্তু তাকে সাহায্য করার বদলে তারা সেখান থেকে চলে যায়। এলেক্সের তখন মনে হচ্ছিল যেন মৃত্যু তার কপালে অবধারিত। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টির জন্য সে বেঁচে যায়। তারপর মনে সাহস নিয়ে সে একটি মেডিকেল সেন্টারে পৌঁছায়, কিন্তু সেখানকার সব ওষুধ শেষ হয়ে গেছিল। সেখানে বসে সে নিজের ক্ষত পায়ে টেপ বাঁধতে থাকে। তখনই সেখানে 3 জন লোক বন্দুক নিয়ে ভিতরে চলে আসে। তখন এলেক্স বলে সে জম্বি ভাইরাসে ইনফেক্টেড নয়, সে তো শুধু একটা কুকুরের কামড়ে আহত হয়েছে। তখন ডাক্তার তাকে একটা রেবিজের ইনজেকশন দিয়ে দেয় এবং বলে তাকে কিছুদিন তাদের সাথে থাকতে হবে। এলেক্স যখন ভিতরে ঢুকে, তখন সে দেখতে পায় কিছু লোক এখনও বেঁচে আছে। এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু পরের দিন সকালে সবকিছু তাকে অদ্ভুত লাগতে শুরু করে। পুরো পরিবেশ একদম নিস্তব্ধ ছিল। যখন সে বাইরের দিকে যায়, সে কাউকেই দেখতে পায় না। তখন হঠাৎ এক ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে কাঁদতে দেখে। সে তার বাবাকে ডাকছিল। এলেক্স তার কাছে যায় এবং উপরের দিকে তাকায়। সেখানে সবাই একজন মানুষকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে সেখানে কি হচ্ছে। তারপর লোকটি চুপচাপ জম্বির দিকে এগোতে থাকে। তখন সে বুঝতে পারে এই মানুষগুলো প্রতিদিন নিজেদের মধ্য থেকে একজনকে স্যাক্রিফাইস করে থাকে, যাতে বাকিরা ভালোমতো বেঁচে থাকতে পারে। কিছুক্ষণ পরে সবাই আবার তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখে মনে হয় যেন সেখানে কিছুই হয়নি। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।